আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক, খুবই ইজিতে ঘরোয়া পদ্ধতিতে। একটা মিক্সিং বোলের মধ্যে 1/3 কাপ টুটি ফ্রুটি ও 1/3 কাপ এর কিছুটা কম কিশমিশ ও বেশ কিছুটা মোরব্বা ছোট ছোট করে টুকরো করে কাটা। তো এইগুলোকে আমি এখন একটা ফ্রুটির মধ্যে ভিজিয়ে রাখবো মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। তোমাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তোমরা 24 ঘন্টাও এটা ভিজিয়ে রাখতে পারো। তো এগুলো ভালো করে মিক্সড করে রেখে দিলাম। এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর কিছুটা ড্রাই নাটস, আমন্ড আর পেস্তা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। খুব ছোট ছোট না, কিছুটা বড় সাইজ রেখে কেটে নিয়েছি। এগুলো ওর মধ্যে ভিজিয়ে দিতে হবে। একটি বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ দুধ, তারপর আরও হাফ কাপ দুধ আমি অ্যাড করেছি। টোটাল আমি এখানে 4টে কেক বানাবো। দুধের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়ো চিনি ও পরে আরও হাফ কাপ আমি এখানে দিয়ে দিলাম চিনি। তারপর ভালো করে এটা মিক্স করে নিতে হবে। ও রেগুলার রান্নার তেল, যে সয়াবিন তেল, সেটা দিয়ে দিলাম। তো এই রান্নার তেলটা একদম ফ্রেশ হতে হবে। ইউজ করা তেল হলে এর মধ্যে কেকের মধ্যে সেই স্মেলটা চলে আসবে, খেতে অতটা ভালো লাগবে না। ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে আমি হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিতে হবে ব্যাটারটা, মানে খুব ভালোভাবে মিক্সড করতে হবে সব উপকরণগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে, আমি যেহেতু 4টে কেক বানাবো তো আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী 4 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তো তোমরা ওখানে একটার জন্য 1 কাপ ইউজ করতে পারো। তো এখানে এটা খুব অনেকটা ড্রাই লাগছে। তো এরপরে আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই নাটসগুলো। দেওয়ার পর কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা অনেকটা ফুলে গেছে। তো আমি এখানে একটা ননস্টিক প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার সাথে সাথে নাড়ার কোনো দরকার নেই। চিনিটা হালকা যখন দেখবে মেল্ট হতে শুরু করেছে তখন একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এটা হালকা করে নেড়ে দেবে একটু। তারপর এখানে ক্যারামেলটা খুব সাবধানে করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চিনিটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে ক্যারামেলাইজড কালার চলে আসছে। তো এখানে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কেকের টেস্টটা ভালো আসবে না। তো যখন এখানে সম্পূর্ণ কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এখানে আমি যেহেতু হাফ কাপ চিনি ইউজ করেছিলাম, হাফ কাপের চাইতে একটু কম আমি এখানে জল অ্যাড করেছি। তো আস্তে আস্তে দেখবে ক্যারামেলের কালারটা খুব সুন্দর চলেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো ক্যারামেলটা সম্পূর্ণ ঠান্ডা করে তোমরা এখানে ইউজ করবে। খুব সাবধানে আস্তে আস্তে দেবে এবং মিক্সড করে নেবে এই কেকের মিক্সচারটার সঙ্গে। দেখবে ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে কেকটা যখন মিক্স করবে খুব সুন্দর একটা কালার আসবে। তো ক্যারামেল থেকে সম্পূর্ণ কালারটা আসে। যত ভালো ক্যারামেল তৈরি করবে তত সুন্দর কেকের কালারটা আসবে। দেখতেই পাচ্ছ এখানে আমার কেকের কালারটা কত সুন্দর এসেছে মিক্সচারের। তো এটা ভালো করে মিক্সড করে মিনিমাম আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। হাফ টিস্পুন বেকিং সোডা ও হাফ টিস্পুন বেকিং পাউডার ও কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে। তো ওটা 30 মিনিট রেস্টে রাখার পর আমরা যখন কেকটা এবার মোল্ডে দেবো তখন এটা করে নিতে হবে। একটা অ্যালুমিনিয়ামের কেক মোল্ড নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবং আগের থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা তার মধ্যে ঢেলে দিতে হবে। সম্পূর্ণ কেকটা বেক করার জন্য আমরা আগে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছি গরম করতে। তারপর মোল্ডটা বসিয়ে দেবো আগের থেকে গরম করে রাখা সেই কড়াইটির মধ্যে। ভালো করে বসিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে যাতে কোনো হাওয়া না বেরিয়ে যায়। 15 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে কিছু টুটি ফুটি উপর থেকে ছড়িয়ে দিলাম গার্নিশিং এসে, দেখতে খুব সুন্দর লাগবে এটা। তো তোমরা দেখতেই পাচ্ছ 15 মিনিটের মধ্যে কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য
কেকটা আমি আবার ঢেকে বন্ধ করে দেব। আমার কেকটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার সময় লেগেছে 40 মিনিট। আমি তোমাদের কেটে দেখাচ্ছি কেকটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কেকের কালারটা কত সুন্দর এসেছে। আমি তোমাদের সাথে কেকটা কেটে শেয়ার করছি। আমি ওপরে বেশ কিছু চেরি দিয়ে গার্নিশিং করেছি, এটা দেখতে সুন্দর লাগবে। ও কেকের কালারটাও অসম্ভব সুন্দর এসেছে। সম্পূর্ণ কেকের কালারটাই এসেছে ক্যারামেল থেকে। এবার দেখে নাও কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো কেকটা খুবই স্পঞ্জি হয়েছে এবং খেতেও অসম্ভব সুন্দর হয়েছে কেকটা।